আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর ডিজাইনের আমব্রেলা ফ্রক তৈরি করে দেখাবো। এটা আমি মূলত 10 থেকে 12 বছরের মেয়েদের জন্য তৈরি করেছি, তবে আপনারা চাইলে একই নিয়ম ফলো করে যে কোনো বয়সী মেয়েদের জন্য বানিয়ে নিতে পারেন। তো দেখুন, বুকের এখানে আমি কুচি দিয়ে একটা ডিজাইন করেছি এবং এর ওপর বিট দিয়ে পাথর বসিয়ে নিয়েছি। এছাড়াও আমি হাতাতেও একটা ডিজাইন করেছি। তো এই ডিজাইনগুলো আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব, এজন্য আপনাদেরকে ভিডিওটি না টেনে পুরোটাই মনোযোগ দিয়ে দেখতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং ভিডিও ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো ফ্রকটা তৈরির জন্য এখানে আমি দুই ধরনের কাপড় নিয়েছি। বড় কাপড়টা রয়েছে 2 গজ পরিমাণ এবং ছোট কাপড়টা রয়েছে 1/2 গজ পরিমাণ, এবং দুটি কাপড়ই কিন্তু 2.5 হাত বহরের। তো এই কাপড়টিকে এক সাইড থেকে একবার ভাঁজ করা রয়েছে। আমি কাপড়টিকে কোণাকুণিভাবে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিব। তো আমি প্রথমে ফ্রকের নিচের অংশটা কাটিং করব এবং কাটিং করার পর কোণা থেকে যে কাপড়টুকু বের হবে সেটা দিয়ে উপরের অংশটা কাটিং করব, তাহলে আমরা অনেকটা কাপড় বাঁচাতে পারবো। তো এখান থেকে কোমরের মাপটা নিতে হবে। তো কোমরের মাপ হচ্ছে 26 ইঞ্চি। কাপড়টি যেহেতু 4 পার্টে রয়েছে তাই 26-এর 4 ভাগের 1 ভাগ হয় 6.5 ইঞ্চি, এবং আরও 1/2 ইঞ্চি বেশি নিয়ে যেখানে 7 ইঞ্চি হবে সেইখানে একটা দাগ কেটে নিতে হবে। এরপর এই দাগ থেকে নিচের দিকে ফিতা ধরে নিচের অংশের লম্বার মাপটা নিতে হবে। তো নিচের অংশের লম্বা হবে 28 ইঞ্চি পরিমাণ। আমি 1 ইঞ্চি বেশি নিয়ে 29 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো এবার ফিতাটিকে অল্প করে সরিয়ে 29 ইঞ্চিতে পুরো কাপড়ে মাপ উঠিয়ে নিতে হবে। তো এইভাবে করে ফিতাটিকে অল্প অল্প করে সরিয়ে আপনারা মাপটা উঠিয়ে নেবেন। তো পুরো কাপড়ে মাপটা ওঠানোর পর একদম ওপর থেকে আপনারা মেপে দেখতে পারেন যে সব জায়গাতে মাপটা সঠিকভাবে উঠেছে কিনা। তো এখন দাগগুলোকে প্রথমে একসাথে মিলিয়ে দিয়ে দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিয়েছি। তো দেখুন, আমাদের কিন্তু দাগ অনুযায়ী কাপড়টি কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এই যে বাড়তি যে কাপড়টুকু বের হয়েছে এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ফ্রকের ওপরের অংশটা বের হয়ে যাবে। তো আমি প্রথমে এই যে নিচের এই কাপড়টিকে ভাঁজ অংশ বরাবর কেটে ফেলবো, তাহলে নিচের অংশের দুইটা পার্ট আলাদা হয়ে যাবে। তো দেখুন, আমাদের কিন্তু খুব সহজেই নিচের অংশের কাপড় দুটি আলাদা হয়ে গিয়েছে। এখন আমি বাড়তি কাপড় থেকে ওপরের পার্টটা কাটিং করব। তো এখানে কিন্তু কাপড়টিকে একবার ভাঁজ করা রয়েছে। তো কাপড়টিকে ভালোভাবে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিতে হবে। তো দেখুন, কাপড়টি কিন্তু এখন টোটাল 4 পার্টে রয়েছে। তো এরপর প্রথমে কাপড়টির বন্ধ সাইড থেকে গলার চওড়ার মাপটা নিতে হবে। তো এখানে আমি 28 ইঞ্চি বডির জন্য গলার চওড়া নিব 2 ইঞ্চি থেকে 2 সুতা বেশি, এবং সামনের গলার জন্য ওপর থেকে 4.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। আপনারা চাইলে 5 ইঞ্চিও কিন্তু নিতে পারেন। তো এখন আমাদের দাগ দুটিকে একসাথে মিলিয়ে দিয়ে গলার জন্য শেপ দিয়ে নিতে হবে। তো আমি যেহেতু এখানে গোল গলা তৈরি করব তাই রাউন্ড করে একটা শেপ দিয়ে নিলাম। এরপর ওপর থেকে 3 ইঞ্চিতে পেছনের গলার লম্বার জন্য মার্কিং করে এখানে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। এরপর পুটের মাপ নিতে হবে। তো এখানে পুট নিব 5.5 ইঞ্চি পরিমাণ, এবং যতটুকু পুট নিয়েছি তার চাইতে আরও 1/2 ইঞ্চি বেশি নিয়ে 6 ইঞ্চিতে আর্মহোলের লম্বার জন্য মার্কিং করে নিলাম। তো এখন দাগ দুটিকে এইভাবে করে মিলিয়ে দিতে হবে, এবং 6 ইঞ্চির মিডিল পয়েন্ট 3 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে, এবং এই কর্নার থেকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করে এখানেও রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। এরপর বডির মাপ নিতে হবে। তো এখানে বডি হচ্ছে 28 ইঞ্চি পরিমাণ। 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি, এবং আরও 1.5 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার ওপরের অংশের লম্বার মাপ নিব। তো এখানে ওপরের অংশের লম্বা হবে 13 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে, এবং কোমরের ফিটিং মাপ অনুযায়ী এখানেও মার্কিং করে নিতে হবে। তো এখন বডির দাগটিকে কোমরের দাগের সাথে মিলিয়ে দিয়ে দাগ অনুযায়ী কাপড়টি কেটে ফেলতে হবে। তো কোনার এখানে যদি 1/2 ইঞ্চিতে অল্প একটু জায়গা রাউন্ড করে নেওয়া যায় তাহলে কিন্তু এই অংশটুকু অনেক বেশি সুন্দর লাগে। তো খুব বেশি না, 1/2 ইঞ্চি বা তার চাইতেও কম নিয়ে অল্প একটু জায়গা রাউন্ড করে নিতে হবে। তো এই সাইড থেকে যে বাড়তি কাপড়টুকু বের হয়েছে এটা দিয়ে কিন্তু ইজিলি দুইটা হাতা তৈরি করা যাবে। তো প্রথমে আমি পেছনের গলার মাপ অনুযায়ী পেছনের গলাটা কাটিং করে নিব, এবং ভেতর থেকে পেছন পার্টের কাপড়টা আলাদা করে নিয়ে সামনের পার্টের গলার অংশটা কাটিং করব। তো দেখুন, আমাদের কিন্তু ফ্রকের ওপরের অংশের দুইটা কাপড় আলাদা হয়ে গিয়েছে। এখন বেঁচে যাওয়া বাড়তি কাপড় দিয়ে হাতার অংশটা কাটিং করব। তো কাপড়টিকে প্রথমে 2 বার ভাঁজ করে টোটাল 4 পার্ট করতে হবে। তো এই সাইডটা খোলা সাইড এবং এই সাইডটা বন্ধ সাইড। তো প্রথমে খোলা সাইড থেকে 2.5 ইঞ্চি ওপরে একটা মার্কিং করতে হবে, এবং এইখান থেকে হাতার লম্বার মাপটা নিতে হবে। তো আমি হাতার লম্বা নিব 6.5 ইঞ্চি পরিমাণ। তবে আপনারা চাইলে কিন্তু হাতার লম্বাটা আরও 1/2 ইঞ্চি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো এইভাবে করে একটা শেপ দিয়ে নিতে হবে, এবং দাগ অনুযায়ী কাপড়টা কেটে ফেলতে হবে। তো আপনারা দেখতেই পেলেন মাত্র 2 গজ কাপড় দিয়ে কিন্তু ফ্রকের নিচের পার্ট, ওপরের পার্ট এবং দুইটা হাতা খুব ইজিলি বের হয়ে গিয়েছে। এখন আমি 1/2 গজ পরিমাণ যে কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টা নিয়েছি। তো কাপড়টিকে প্রথমে ভালোভাবে এভাবে একবার ভাঁজ করে নিব। তো এখানে আমি কুচির কাপড় দুটির লম্বা নিব 35 ইঞ্চি পরিমাণ, তাই এক সাইড থেকে 35 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি।
এবার এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং দাগ অনুযায়ী কাপড়টা কেটে ফেলতে হবে। তো এখন মাঝখান থেকে কাপড়টিকে 2 ভাগ করে নিতে হবে। তো এখানে কুচির কাপড় দুটি প্রায় 9.5 ইঞ্চি করে চওড়া হচ্ছে। তো এখন আমি এই সাইডের বাড়তি কাপড়টুকু দিয়ে গলার পাইপিনের কাপড়টা কাটিং করব। তো এজন্য কাপড়টির ওপর একটা স্কেল বাঁকা করে রেখে এইভাবে করে দাগ কেটে নিতে হবে। তো আমি পাইপিনের কাপড়ের চওড়া রাখবো 1 স্কেল থেকে একটু বেশি। তো এইভাবে করে স্কেলটিকে একটু করে সরিয়ে প্রায় 1.5 ইঞ্চি মতো চওড়া নিয়ে পাইপিনের কাপড়গুলোকে কেটে ফেলতে হবে। দেখুন এটা কিন্তু প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া হচ্ছে। আর পাইপিনের কাপড় কিন্তু সব সময় বাঁকা করে অর্থাৎ কোনাকুনিভাবে কাটিং করতে হবে, সোজা করে পাইপিনের কাপড় কাটিং করা যাবে না। তো আমরা সামনের এবং পেছনের পার্টের গলার অংশে পাইপিন বসাবো। তো তার আগে সামনের পার্টের বুকের অংশে একটা ডিজাইন করব। তো এই জন্য আমি একটা কাপড় নিয়েছি যেটা লম্বা রয়েছে 36 ইঞ্চি পরিমাণ। তো আমি বেঁচে যাওয়া কাপড়গুলোকে জোড়া দিয়ে 36 ইঞ্চি পরিমাণ লম্বা করেছি এবং কাপড়টির চওড়া রয়েছে 3.5 ইঞ্চি পরিমাণ। তো এখন আমাদের কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে চিকন করে 2 বার ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। তো খুব চিকন করে কাপড়টিকে ভাঁজ করে সেলাই করতে হবে এবং একইভাবে কিন্তু কাপড়ের অন্য দিকটাকেও ভাঁজ করে সেলাই বসাতে হবে। তো এটা খুবই সহজ, তাই আমি পুরোটা দেখাচ্ছি না, আপনারা এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করে নেবেন। তো আমি কাপড়টির 2 দিক অফ ক্যামেরায় সেলাই করে নিব। তো দেখুন আমি কিন্তু কাপড়টির 2 সাইড অফ ক্যামেরায় চিকন করে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। তো এখন আমাদের কাপড়টির ঠিক মাঝখান বরাবর একটা সেলাই বসিয়ে দিতে হবে। তো সেলাই মেশিনের সবচাইতে বড় যে সেলাইটা থাকবে সেই সেলাইটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর এখানে তো 2টা সুতা থাকবে, তাই না? তো যে কোনো একটা সুতা এইভাবে করে আলতো আলতো করে টানতে থাকতে হবে, তাহলে কিন্তু কাপড়টিতে খুব সুন্দরভাবে কুচি পড়ে যাবে। তো খুব বেশি জোর দিয়ে সুতাটিকে টানা যাবে না, খুব আলতো করে যে কোনো একটি সুতা এইভাবে করে হালকা হালকা করে টানতে থাকতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কুচি পড়ে গিয়েছে। তো এখন আমি ফ্রকের সামনের পার্টের ঠিক মিডল পয়েন্ট বরাবর সোজা করে একটা দাগ কেটে নিয়েছি। এখন এই দাগের ওপর কুচির কাপড়ের মিডল পয়েন্টটিকে মিলিয়ে রেখে এর ওপর দিয়ে সেলাই বসিয়ে দিব। তো ঠিক দাগের ওপর কুচির কাপড়ের মিডল পয়েন্টটিকে এইভাবে করে মিলিয়ে রাখতে হবে এবং এর ওপর দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে হাতের 2টা আঙ্গুল দিয়ে কুচির কাপড়ের এই যে 2 মাথা এইভাবে করে চেপে ধরে তারপরে সেলাইটা বসাতে পারেন। আর অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন যেন দাগের ওপর কুচির কাপড়ের মিডল পয়েন্টটা থাকে, অর্থাৎ দাগের সাথে কুচির কাপড়ের মিডল পয়েন্টটাকে মিলিয়ে ধরে তারপরে সেলাইটা বসিয়ে দিতে হবে। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আরও একটি কাপড় নিব। তো এই কাপড়ের চওড়াটা রয়েছে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা রয়েছে এই অংশটুকুর লম্বার সমান। তো এখন কাপড়টিকে এইভাবে করে একবার ভাঁজ করে নিতে হবে এবং আরও একবার ভাঁজ করে কুচির কাপড়ের মিডল পয়েন্টের ওপর বসিয়ে সেলাই করে নিতে হবে। এটা খুবই সহজ, আপনারা একটু খেয়াল করে দেখলে নিজেরাই সেলাই করতে পারবেন। তো আপনাদের কাছে এই পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের একইভাবে এই সাইড দিয়ে আরও একটি সেলাই বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের কুচির অংশের এই ডিজাইনটা করা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমরা গলার অংশে পাইপিং বসিয়ে নিব। তো এখানে আমি পাইপিংয়ের জন্য 2টা কাপড় নিয়েছি। এখন কাপড়ের মাথাগুলোকে এইভাবে করে কোনাকুনিভাবে ধরে এর ওপর দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। তো আসলে একটা কাপড় দিয়ে পুরো গলাতে পাইপিং দেওয়া যাবে না, ছোট হয়ে যাবে, এজন্য আমি 2টি কাপড় একসাথে জোড়া দিয়ে নিলাম। তো এখন আমাদের পাইপিংয়ের কাপড়টা গলার সাথে বসিয়ে নিতে হবে, এজন্য জামার কাপড়টিকে উল্টো সাইডে করে নিতে হবে এবং এর ওপর পাইপিংয়ের কাপড়টিকেও উল্টো সাইডে রেখে এইভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু জামার কাপড়টিকেও উল্টো সাইডে রাখা আছে এবং পাইপিংয়ের কাপড়টিকেও আমি উল্টো সাইডে রেখে সেলাই করে নিচ্ছি। তো আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে এই জামার কাটিং এবং সেলাইটা বোঝানোর জন্য। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। তো এখন ফিনিশিং ভালো পাওয়ার জন্য সেলাইয়ের বাইরের কাপড়ে ছোট ছোট করে কাট বসিয়ে নিতে হবে। এরপর জামার কাপড়টিকে প্রথমে সোজা পাশে করে নিতে হবে এবং পাইপিংয়ের কাপড়টিকে সোজা পাশে এইভাবে করে 2 বার ভাঁজ করে এই সেলাইটিকে ঢেকে এর ওপর দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। তো এই সেলাইটা করার পর কিন্তু গলার আগের সেলাইটা পুরোপুরি ঢেকে যাবে। তো এই ফ্রকটা আমি 10 থেকে 12 বছরের মেয়েদের জন্য তৈরি করেছি আর এখানে আমার টোটাল 2.5 গজ পরিমাণ কাপড় লেগেছে। তো আপনারা যদি আপনাদের বেবির বয়সের মাপ অনুযায়ী কাপড়ের পরিমাণটা বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেটা জানিয়ে দেব।
তো এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু সামনের পার্টের গলার অংশে পাইপিং বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। একইভাবে পেছন পার্টের গলাতেও পাইপিং বসিয়ে নিব। তো এখানে আমি অফ ক্যামেরায় পেছন পার্টে চেন বসিয়ে নিয়েছি। তো চেন কিভাবে বসাতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। আমি এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে ভিডিওটি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চেন বসানোর নিয়মটা দেখে নেবেন। তো আমি সামনের পার্টের মতো করে পেছনের পার্টের গলার অংশে পাইপিং বসিয়ে নিচ্ছি। তো এইভাবে করে সেলাইয়ের বাইরের কাপড়ে ছোট ছোট করে কাট বসিয়ে নিলাম। এবার কাপড়টিকে সোজা পাশে করে এভাবে করে দুইবার ভাঁজ করে সেলাই করব। তো এই সাইডের যে বাড়তি কাপড়টুকু থাকবে এটা নিচের দিকে করে তারপরে সেলাইটা করতে হবে। আর একইভাবে কিন্তু গলার অন্য দিকটাতেও পাইপিংয়ের কাপড়টা বসিয়ে নিতে হবে। তো এটা খুবই সহজ, আপনারা একটু খেয়াল করে দেখুন তাহলে বুঝতে পারবেন। তো দেখুন আমাদের কিন্তু এই সাইডে পাইপিং বসানো হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় অন্য সাইডেও পাইপিংয়ের কাপড়টা বসিয়ে নিব। তো দেখুন আমাদের কিন্তু গলার এই দিকেও পাইপিং বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কোমরের কুচির কাপড়টা জোড়া দিব। এজন্য কুচির কাপড়টিকে যে কোনো এক সাইড থেকে চিকন করে এইভাবে করে দুইবার ভাঁজ করে সেলাই বসিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু একবার করে ভাঁজ করেও সেলাইটা দিতে পারেন। অর্থাৎ প্রথমে একবার ভাঁজ করে পুরো কাপড়টিকে সেলাই করবেন, দেন আরও একবার ভাঁজ করে সেলাই করে নেবেন। তো উল্টো সাইডে এভাবে করে ভাঁজ করে পুরো কাপড়টির উপর দিয়ে সেলাই বসিয়ে নিলাম। এখন কাপড়টিকে আরও একবার উল্টো সাইডে চিকন করে ভাঁজ করে আবারও সেলাই বসিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে যেহেতু সেলাই করতে হবে তাই আমি বাকি অংশটা অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো পুরো কাপড়টিকে এইভাবে করে সেলাই করার পর এর বিপরীত দিকে অর্থাৎ যে দিকটা খোলা থাকবে সেই দিকের ওপর দিয়ে বড় করে সেলাই বসিয়ে দিতে হবে। তো মেশিনের সবচাইতে বড় যে সেলাইটা থাকবে সেই সেলাইটা এখানে বসিয়ে দিবেন। তো এইভাবে করে পুরো কাপড়টির উপর দিয়ে সেলাই বসিয়ে নিলাম। এখন এই যে কোনো একটা সুতা এইভাবে করে খুলে নিয়ে অল্প করে কাপড়টিকে টানতে থাকতে হবে, তাহলে কিন্তু এই কাপড়টিতে কুচি পড়ে যাবে। তো আপনারা এইভাবে করে সুতাটিকে টেনে কুচির কাপড়টা তৈরি করে নেবেন। তো এখন আমাদের উপরের পার্টের সাথে এই কুচির কাপড়টা জোড়া দিতে হবে। তো এজন্য উপরের পার্টের কাপড়টিকে সোজা পাশে রাখতে হবে এবং এর ওপর কুচির কাপড়টিকে উল্টো করে রেখে এর ওপর দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। তো আপনারা ঠিক এইভাবে করে সেলাইটা করে নেবেন। তো এখানে আপনারা চাইলে কিন্তু সুতাটিকে একটু টেনে অথবা সুতাটিকে ঢিল দিয়ে কুচির মাপটা অর্থাৎ কুচির কাপড়ের মাপটা উপরের পার্টের সমান করে নিতে পারেন। তো এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা চাইলে ডাবল সেলাইও দিয়ে নিতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু সেলাইটি করা হয়ে গিয়েছে। একইভাবে সামনের পার্টের ওপরের অংশের সাথেও কিন্তু কুচির কাপড়টা জোড়া দিতে হবে। তো নিয়মটা যেহেতু একই তাই এটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিব। তো দেখুন আমি কিন্তু সামনের এবং পেছনের পার্টের কাপড়ের সাথে কুচির কাপড় দুটি জোড়া দিয়ে নিয়েছি। এখন আমাদের ওপরের পার্টের কাপড়ের সাথে ফ্রকের নিচের পার্টের কাপড়টা জোড়া দিতে হবে। এজন্য নিচের অংশের কাপড়টিকে রাখতে হবে সোজা সাইডে এবং এর ওপর ওপরের পার্টের কাপড়টিকে উল্টো সাইডে রেখে সেলাইটা করতে হবে। তো দেখুন এইভাবে করে এখন আমি কাপড় দুটিকে জোড়া দিয়ে নিব। তো আমি আবারও বলছি, নিচের পার্টের কাপড়টা থাকবে সোজা সাইডে এবং ওপরের পার্টের কাপড়টা উল্টো সাইডে রেখে তারপরে সেলাইটা করতে হবে এবং অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু কাপড় দুটি জোড়া দেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি পেছন পার্টের কাপড় দুটিকেও জোড়া দিয়ে নিয়েছি। এখন এই কাপড়টিকে সোজা পাশে রাখতে হবে এবং এর ওপর সামনের পার্টের কাপড়টা উল্টো করে রেখে কাঁধের অংশটা সেলাই করতে হবে। তো কাঁধের অংশটি সেলাই করার আগে আপনারা চাইলে কাঁধের এখানে একটু শোল্ডার ডাউন করতে পারেন, অর্থাৎ গলা থেকে আর্মহোলের দিকে স্কেলটিকে 1/2 ইঞ্চি পরিমাণ বাঁকা করে রেখে দাগ কাটতে হবে এবং এই দাগ অনুযায়ী সেলাই বসিয়ে দিতে হবে। তো এটা করলে জামার ফিটিংটা ভালো হবে। তো এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই কাঁধের এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন আর অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি শেষ করবেন। তো কাঁধের অংশটা সেলাই করার পর এখন আমাদের জামার হাতা জয়েন করতে হবে। তো এজন্য প্রথমে আমি হাতার কাপড়ের মুহুরির দিকটাতে পাইপিং বসিয়ে নিব। তো এখানে আমি পাইপিংয়ের কাপড়গুলোকে প্রথমে জোড়া দিয়ে নিয়েছি। এখন হাতার কাপড়টিকে সোজা পাশে রেখেছি এবং পাইপিংয়ের কাপড়টিকে সোজা পাশে এইভাবে করে ভাঁজ করে হাতার কাপড়ের উপর রেখে সেলাই করে নিচ্ছি। তো সবচাইতে পাইপিং বসানোর সহজ নিয়মটা এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই নিয়মে হাতার কাপড়ে পাইপিংটা বসাতে পারেন। তো এইভাবে করে সেলাইটা করে নিতে হবে। তো পুরো কাপড়টিতে সেলাই বসানোর পর এখন আমাদের পাইপিংয়ের কাপড়টিকে উল্টো সাইডে উল্টিয়ে নিতে হবে
এবং আপনারা যতটুকু চিকন বা চওড়া করে পাইপিনের কাপড়টা উল্টাতে চান সে অনুযায়ী উল্টিয়ে পাইপিনের কাপড়ের উপর দিয়ে সেলাই বসিয়ে নেবেন। আর এই সেলাইটা কিন্তু পুরোটাই পাইপিনের কাপড়ের উপর দিয়ে সেলাই করতে হবে, হাতার কাপড়ের উপর কোনো রকম সেলাই করা যাবে না। তো এখন আমি জামার কাপড়টিকে সোজা পাশে রেখেছি এবং এর ওপর হাতার কাপড়টিকে উল্টো করে রেখে হাতার কাপড়টি জামার কাপড়ের সাথে জোড়া দিব। তো এখানে যেহেতু হাতার কাপড়টি বেশি রয়েছে তাই আমি কুচি দিয়ে জামার কাপড়ের সাথে এটা অ্যাডজাস্ট করে নিব। তো আমি নিচের দিকে একটু পাতলা করে কুচিটা দিব, কিন্তু মানে হাতার কাঁধের ওই অংশটিতে অর্থাৎ ওপরের দিকে একটু ঘন করে কুচিটা দিব, তাহলে হাতাটা দেখতে বেশি সুন্দর লাগবে। তো আমি এইখান থেকে একটু ঘন করে কুচি দিয়ে নিচ্ছি, আর এখানে একটু বড় করে কুচি দিলে এটা বেশি ভালো লাগবে দেখতে। তো এইভাবে করে কিন্তু পুরো কাপড়টি দিয়েই কুচিটা দিয়ে নিতে হবে। আর এভাবে একবার সেলাই করার পর আপনারা কিন্তু আরও একবার ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু এই সাইডে হাতা জয়েন করা হয়ে গিয়েছে, একইভাবে আমি অন্য হাতাটিও অন্য দিকে জয়েন করে নিব। তো নিয়মটা যেহেতু একই তাই এটা আমি অফ ক্যামেরায় জোড়া দিয়ে নিয়েছি। তো হাতা লাগানো হয়ে গেলে এখন আমাদের জামার কাপড়টিকে উল্টো সাইডে করে নিতে হবে এবং প্রথমে কুচির কাপড় দুটি সেলাই করতে হবে। তো এজন্য কুচির এই কাপড় দুটিকে এইভাবে করে সমানভাবে মিলিয়ে ধরে এখান থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু নিচের কাপড়ের ওপর দিয়ে সেলাই ফেলা যাবে না, শুধুমাত্র কুচির কাপড় দুটির ওপর দিয়ে সেলাইটা করতে হবে এবং একবার সেলাই করার পর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। এরপর কুচির কাপড় দুটিকে ভেতরের দিকে করে নিতে হবে এবং এখন জামার কাপড়ের দুই সাইড সেলাই করতে হবে। তো এইভাবে করে আপনারা ওপর থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে নেবেন। আর এ পর্যায়ে কিন্তু কুচির ওই কাপড়ের ওপর কোনো রকম সেলাই ফেলা যাবে না। তো একইভাবে কিন্তু জামার অন্য দিকটাও সেলাই করতে হবে। তো প্রথমে আমি কুচির এই কাপড় দুটি আগের মতো করে সেলাই করে নিব এবং তারপর ওপর থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিব। তো আমি এটা অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো দেখুন কুচির কাপড়টা কতটা সুন্দর হয়েছে। তো এখন আমাদের জামার নিচের অংশটি সেলাই করতে হবে। এজন্য নিচের অংশের কাপড়টিকে উল্টো সাইডে অল্প করে ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই বসাতে হবে এবং এইভাবে করে কিন্তু পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় বাকি অংশটা সেলাই করে নিয়েছি। এখন আমি এই কাপড়টিকে আরও একবার উল্টো সাইডে অল্প করে ভাঁজ করে আবারও সেলাই করে নিব। তো নিয়মটা যেহেতু একই তাই বাকি অংশটুকু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিব, যেহেতু পুরো অংশটি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু বাকি অংশটুকু অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। পুরো জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।